এল বুজি পালো আৰু এন টো বুজি পালো এল মানে হৈছে এংগুলাৰ কোৱান্টাম নাম্বাৰ নাইবা এজিমুথেল কোৱান্টাম নাম্বাৰ সেইটোতো বুজি পাইছা এন মানে গম পালা প্ৰিন্সিপাল কোৱান্টাম নাম্বাৰ এতিয়া আছে এম এল টো কি হৈছে বা এম এল টো হৈছে মেগনেটিক কোৱান্টাম নাম্বাৰ এম এল এ বুজায় ওৰিয়েন্টেশন কি বুজায় ওৰিয়েন্টেশন এটো মই হয় ঠিক আছে এটো কি মই নহয় নেকি সাইড ভিউ আৰু এটো ব্যাক ভিউ হেয়ে ওৰিয়েন্টেশন টো বুজায় ঠিক আছে সাইড ফ্ৰন্ট এইবিলাক বুজায় এটা মই এনে কৈছো সাইড ফ্ৰন্ট বুলি কিন্তু তুমি তাতে তো এনেকা ক'ব নোৱাৰা এটো বুলি ইলেক্ট্ৰন এনেকে আছে এটো ইলেক্ট্ৰন বুলি এনেকে আছে এনেকা তো ক'ব নোৱাৰা x y z এক্সিছত কয় ঠিক আছে এম এল টো তো এম এল মানে কি হৈছে ওৰিয়েন্টেশন বুজায় এম এল ৰ নাম্বাৰটো কেনেকা ওলাই হেতু চাই যাও আৰু লাহে লাহে বুজিবা চা যেতিয়া ফাৰ্স্ট ভিডিওটো চাইছিলা এম এছ শিকাই আছিলো এই কি শিকাই আছে লাহে লাহে বুজি পাইছা ধৈৰ্য 1.25 ত নচলাবা মই নিজে 1.25 চাই থাকাই দিয়া এল ৰ ভ্যালু মই 2 বুলি কলো ঠিক আছে এল ৰ ভ্যালু কিমান কৈছো মই 2 বুলি কলো হ'ব পাৰে পাৰে 0 পৰা যিকোনো নাম্বাৰ 0 পৰা ষ্টাৰ্ট হোৱা জি হ'ব পাৰে তো চোৱা এম এল ৰ ভ্যালু কি হ'ব এনেকা সুধি দে তুমি কবা কি এল ৰ ভ্যালু 2 হয় তেতিয়ালে এম এল ৰ ভ্যালু কিমান হয় মাইনাসৰ পৰা প্লাসৰ লৈকে ঠিক আছে মাইনাসৰ পৰা কিমান প্লাসৰ লৈকে তো ইয়াতে কি আছে 2 আছে তো এই 2 টুক মাইনাসত লিখা আৰু এবাৰ প্লাসত লিখা ইয়াৰে মাজত যিখিনি আছে গোটেইখিনি তুমি লিখি দিয়া নাম্বাৰ লাইনটো পঢ়িছা বাস এতিয়া লগাই দিয়া যি জানা মাইনাস তোৰ পিছত কি হ'ব -1 তাৰ পিছত কি হ'ব 0 তাৰ পিছত কি হ'ব +1 এইকেইটা হ'ব এম এল ৰ ভ্যালু এম এল মানে কি এম এল মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর এই কি বুঝায় ওরিয়েন্টেশন বুঝায় যেতিয়া কোয়েশ্চনটো দেখা পাবা ওরিয়েন্টেশন মারা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আইব এটো ওরিয়েন্টেশন যেতিয়া দেখা পাবা ইলেক্ট্রনৰ ওরিয়েন্টেশন কেনেকৈ গম পাম এই সাবসেল গেটাৰ ওরিয়েন্টেশন এইবিলাক ওরিয়েন্টেশন ওয়ার্ডটো দেখা পাইছা না মাৰি দিয়া তা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ঠিক আছে থাম্বা আৰু বুজাই আছো নেক্সট ওয়া এল ৰ ভ্যালু যদি তোমাক কয় কোনোবাই 3 কি কৰিম এম এল ৰ ভ্যালু কি কৰিম এম এল ৰ ভ্যালু কি কৰিম 3 ৰ জায়গা এটো কি এল ৰ ভ্যালু জি দিয়া থাকে এল ৰ ভ্যালু মাইনাস হ'ব পাৰে নোৱাৰে গৰু কেইটা নোৱাৰে এন ৰ ভ্যালু মাইনাস হ'ব পাৰে নোৱাৰে এন ৰ ভ্যালু 0 হ'ব পাৰে নোৱাৰে এল ৰ ভ্যালু 0 হ'ব পাৰে এই ফাঁসি গেল ক'ত নোৱাৰে পাৰে সাবধান এম এল কি এল ৰ ভ্যালু জি দিয়া থাকে তাক মাইনাসত লিখা তাক একবাৰ প্লাসত লিখা এই লিখি দিলো এইয়া ইয়াৰে মাজত জি আছে সব নাম্বার লিখা -3 তো -2 হ'ব -1 হ'ব 0 হ'ব 1 হ'ব 2 হ'ব আৰু 3 এটা প্লাস দি দিয়া পালা বুজি এমএল কেনেকৈ ওলাই আৰু এটা দেখাও লাস্ট এটা দেখাও এটো এক্সামত আহি থাকে সেইকাৰণে দেখাই আছো সো এল ৰ ভ্যালু যদি 0 হয় তেতিয়ালে এমএল ৰ ভ্যালু কিমান হ'ব তুমি কবা কি স্যার -0 দিও আৰু +0 দিও আরে গৰু -0 +0 ক'ত থাকে এটাই 0 0 হিরো নহয় 0 তো এটো 0 ই হ'ব মাইনাস প্লাস নচলে ইয়াতে ঠিক আছে তো তোমাক যদি কয় এল ৰ ভ্যালু 0 তেতিয়ালে তুমি এল ৰ ভ্যালু কি বুলি কবা এম এল ৰ ভ্যালু কি বুলি কবা 0 বুলি কবা তোমাক যদি কয় আৰু এটা দেখাও ৰবা চোৱা এল ৰ ভ্যালু 1 বুলি কয় তেতিয়ালে এম এল ৰ ভ্যালু কিমান হ'ব -1 আৰু +1 তাৰ মাজৰখিনি কি আছে 0 আছে তাৰ মানে ইয়াতে তিনিটা নাম্বাৰ পালো ইয়াৰ মিনিং এটাই এল ৰ ভ্যালু জি থাকে তাক তুমি প্লাস আৰু মাইনাসত লিখি দিবা দেন তোমাৰ জ্ঞানটো এপ্লাই কৰা নাম্বাৰ লাইন পঢ়িছা না এই নাম্বাৰ লাইনটো এপ্লাই কৰি ধৰা -1 +1 হৈছে তো মাজত কি হ'ব 0 হ'ব লিখি দিবা বাস এটা বুজি পাইছা তো এন বুজি পালা এন মানে কি আছিল প্ৰিন্সিপাল কোয়ান্টাম নাম্বাৰ কি বুজায় এই বিল্ডিংটো বুজায় সেলটো বুজায় এল মানে কি স্যার আপনি স্কিপ মাৰি আছে বহুত কৈছো এল মানে হল সাবসেলটো বুজায় এই মানে ফ্লোৰটো বুজায় এটা বুজি পাইছা গোটেই বিল্ডিংটো কোনে বুজাব এনে বুজাব এটা তাতে বিল্ডিং নাথাকে এটো বেলেগ কথা তুমি এনেকা যায় আছে কোন দেখা গেল বলে এনে নহয় না এটো কোট এতে বিল্ডিং দেখা পাবা এতে এয়াৰত মলিকুল বিলাকত মই এটা কৈ আছো বিল্ডিংটো যোনটো হয় এটো কয় এন ঠিক আছে এই ফ্লোৰ বিলাক যে আছে যে ফ্লোৰ বিলাকক ক'ব এল আৰু এই যে ৰুম বিলাক আছে কৈ আছো ধৈৰ্য ধৰো ইমান জলদি কিয় লাগে এতিয়া কেইটামান বস্তু জানিব লাগিব কেমিক্যাল মৰ্নিংৰ টাইমত মই কৈ দিম ডিটেইলছত কৈ দিম ইয়াতে মই পুৰা ফুল স্কিপ মাৰিম কিন্তু কিছুমান ইম্পৰ্টেন্ট বস্তু লাগে ইয়াতে কনসেপ্টত সেইকাৰণে মই কেমিক্যাল মৰ্নিংৰ পৰা ইয়াতে ধাৰত লৈ লম ঠিক আছে
প্ৰথম কথা সাবসেল কি হয় এইবিলাক চাবা এছ সাবসেল মই কৈছো বাৰে বাৰে কেমিকেল বন্ডিঙত পঢ়িম ডিটেইলছত এতিয়া অলপমান চাই লোৱা নাই এছ সাবসেল কিন্তু এই গোলটো স্যার এটো এছ বুলি কিয় কয় স্পেয়াৰ বুলি কয় এইকাৰণে বাস এটোৱে ক'লো বাকি এটা নকওঁ কেমিকেল বন্ডিঙত কম স্পেয়াৰ যোনটো আছে সেইটো 3 ডাইমেনশনালি সিমেট্ৰিকেল হয় ইয়াৰ একো ডাইমেনশন নাই ঠিক আছে তো ইয়াৰ এটাই আছে নেক্সট আছে পি সাবসেট চাবা এইটো এটা ডাস্টাৰ আছে ফ্ৰন্ট ভিউ সাইড ভিউ এইটো ভিউ সব কেইটা ভিউ বেলেগ বেলেগ চাচোন এইটো এটা বেলেগ ভিউ দেখা পাইছা এইটো এটা বেলেগ ভিউ দেখা পাইছা এইটো এটা বেলেগ ভিউ দেখা পাইছা তো এইবিলাক যে এক্সিছত ৰোটেট কৰি আছে এইকেইটাক কৈ এমএল ওৰিয়েন্টেশনটো বুজায় এমএল এ বুজায় তো পি যোনটো সাবসেল আছে পি সাবসেলত কেইটা আছে এইটো এক্স এক্সিছত আছে তো এইটো পি এক্স মই কেইটামান আঁকি দেখাম দা গোটেইকেইটা আঁকি নেদেখাওঁ কাৰণ কেমিকেল বন্ডিঙত যেহেতু শিকাম তাৰ কৰি কি লাভ আছে তো এইটো ওয়াই এক্সিছত আছে তো পি ওয়াই আৰু এইটো জেড এক্সিছত আছে পি জেড তুমি ভাবে কি একেই চোন একে দেখোন ডায়াগ্ৰাম আঁকি বহি আছে একে ডায়াগ্ৰাম নহয় বড়কেইটা এইটো চাও এইটো এক্স এক্সিছত আছে এইটো ক'ত আছে ওয়াই এক্সিছত আছে এইটো ক'ত আছে জেড এক্সিছত এইটো এক্সিছৰ নাম নাই নেকি আছে তোমাৰ ইচ্ছা তুমি যি দিয়া এইটো এক্স দিছা চাৰিতে এক্স দিব পাৰিম নোৱাৰা বেলেগ দিয়া ওয়াই আৰু জেডৰ কোনোবা এটা দি দিয়া মই ওয়াই দি দিলো স্যার এইটো ওয়াই আছে তো এই এক্স এক্সিছৰ নামটো কিবা বেলেগ দিও দিয়া ওয়াই নেট বা খালি ওয়াই ইয়াতে আছে তো এক্স ইয়াতে কি আছে জেড জেড দিও না জেডৰ বাহিৰে জি দি দিয়া এক্স দি দিয়া পাইছা বুজি কেনেকা আকে তো এই যোনটো অৰবিটেল আছে এই অৰবিটেলটো কোনফালে আছে এক্স এক্সিছৰ ফালে এইটো কোনফালে আছে ওয়াই এক্সিছৰ ফালে এইটো কোন আছে জেড এক্সিছৰ ফালে এক্সিছ কেইটাৰ নাম বেলেগ বেলেগ ঠিক আছে নাম ওয়াইজ ইয়াৰ আই যায় যোনটো এক্সিছত এনেকে আছে এনেকে যোনটো এক্সিছত আছে সেইটো এক্সিছৰে নাম লয় পি অৰবিটেল পি সাবসেল ঠিক আছে এটা চোৱা আৰু ডেপথত নাযাও এক্সিয়েল নন এক্সিয়েল শিকাম কেমিকেল বন্ডিঙত এতিয়া নালাগে এইবিলাক এতিয়া মোৰ কথাটো না পি যোনটো সাবসেল পাইছিলা পি ভালকে শুনা একদম ভালকে পি যোনটো এই যে পি সাবসেল মানে কি ফ্লোৰ পি সাবসেলত কেইটা ওৰিয়েন্টেশন পাইছা তুমি তিনিটা পাইছা পি সাবসেলটোত ওৰিয়েন্টেশন কেইটা পাইছা তিনিটা পাইছা কি কি পাইছা এইকেইটা ডায়াগ্ৰাম বুজিতো পাইছা মই এতিয়া মুছো এইটো মনত ৰাখি লোৱা শুনা চাও ভালকে চাও এছ যেতিয়া সাবসেল পাইছিলা তেতিয়া কেইটা ডায়াগ্ৰামে কৰিছো বাদ দিয়া কেমিষ্ট্ৰি ডায়াগ্ৰাম কেইটা পাইছিলা এটা পাইছা এই স্পেয়াৰটো আঁকি থৈছিলো এটা পাইছিলা তো তাক এটা বক্স মই একদম নৰ্মেল ল্যাঙ্গুৱেজত কৰিছো কেমিষ্ট্ৰি ইউজ কৰা নাই ইয়াতে পি যোনটো আছে পিত কেইটা পাইছিলা ওৰিয়েন্টেশন পি এক্স পি ওয়াই পি জেড কেইটা পাইছিলা তিনিটা পাইছিলা আকা তিনিটা বক্স তাতে এইবিলাক আঁকি থাকিব নোৱাৰা তিনিটা বক্স ডিত পাঁচটাৰ আছে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কয়াৰ মাইনাস ওয়াই স্কয়াৰ ডি জেড স্কয়াৰ মন্ত্ৰ মাতি দিলো কিন্তু এইটো কেমিকেল বন্ডিঙত শিকাম এতিয়া নহয় পাঁচটা আছে ডিত ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কয়াৰ মাইনাস ওয়াই স্কয়াৰ ডি জেড স্কয়াৰ 1 2 3 4 5 পাঁচটা আছে এফত কেইটা আছে এফত 7টা আছে সার নাম বিলাক লাগে নালাগে একদমই নালাগে পাপ হয় এইবিলাক নাম জানা মানে 2 3 4 5 6 ঠিক আছে ইয়াতে 7টা 1 2 3 4 5 6 7 7টা ওকে তো এতিয়া শুনা এস সাবসেলটোত এই বক্স কেইটা আছে এই বক্স কেইটা অৰবিটেল বুজায় হা তোমাক কোৱেশ্চন শুনা তোমাক যদি কই পি অৰবিটেল বেলেগ হ'ব ইলেক্ট্ৰনৰ নাম্বাৰ তোমাক যদি কই পি সাবসেল বেলেগ হ'ব ইলেক্ট্ৰনৰ নাম্বাৰ সাৱধান এবাৰ অলপমান ৰিপিট কৰি দিও ইট্টু চা এই যোনটো এলৰ ভ্যালু আছে পি টোৱে কি বুজাব মোক কোৱাচোন পি যে বুজাব আছিল এলৰ ভ্যালু আছে না 0 1 2 3 পি টোৱে কি বুজায় পি টোত নাম্বাৰ কি হয় এলৰ ভ্যালু পি কিমান হয় 1 হয় কাৰ্ভটো গুচাই দিয়া দাণ্ডাডাল থাকি যাব 1 হৈ যাব তাৰ মানে এলৰ ভ্যালু যেতিয়া 1 হয় তেতিয়া এই সাবসেলটো কি হ'ব পি সাবসেল বঢ়িয়া বুজি পাইছো একদম বঢ়িয়া এতিয়া নেক্সট কি এমএল এমএল এর ভ্যালু কেনেকৈ লিখা আছিল মাইনাসৰ পৰা
প্লাছলৈকে লিখে -1 to +1 মাজত কি আছে 0 আছে একদম ভালকে শুনা ওৰিয়েন্টেশন কথা কোৱা আছিল ML টো কি বুজায় ওৰিয়েন্টেশনটো বুজায় L টো যে আছে L এঙ্গুলার কোয়ান্টাম নাম্বার নাইবা এজিমুথেল কোয়ান্টাম নাম্বার ই কি বুজায় ই সাবসেলটো বুজায় তার মানে L = 1 হলে কি সাবসেলের কথা কৈ আছে P সাবসেলটোৰ কথা কৈ আছে L = 1 হলে কি সাবসেলের কথা কৈ আছে P এর কথা কৈ আছে P সাবসেলটোৰ কথা কৈ আছে বুজি পাইছা L = 1 হলে P সাবসেলটোৰ কথা কৈ আছে এটা যে ML আছে ML কৈছে স্যার আপনি কলেন না ওরিয়েন্টেশন দিয়ক কৈ আছো ধৈৰ্য ওরিয়েন্টেশন কি হয় এটা বুজি পাবা ML এর ভ্যালু কি কি পাইছা -1 0 1 কেনেকে পাইছো ভিডিওটো রিপিট কৰি চাই লোৱা কিয় কৈ থাকিম বাৰে বাৰে তো L = 1 থাকলে ML = -1 0 +1 কেইটা নাম্বার পাইছা তিনিটা সো তিনটা বক্স পাইছা বুজি পাইছা এতিয়া আধাৰ লিংক হৈছে এটা আৰু চাবা L = 2 তাৰ মানে ML কিমান পায় ML কিমান পায় ইয়াতে সাগে দেখা না পাবা সো ভালকে চাও L = তোমার কি হয়েছে 2 হয়েছে তো ML কিমান পাবা -2 ৰ পৰা কিমান পাবা +2 পাবা মাজত কি কি আছে -1 আছে 0 আছে +1 আছে এই L = 2 হলে কি বুজাই কি কিবা তো বুজাবো বেঙাটো নহয় কিবা তো বুজাবো L = 2 হলে কি বুজাবো কি D সাবসেট 2 মানে 2 D এনেকে মনত ৰাখা উপায় নাই তো L = 2 হলে কি বুজাবো D বঢ়িয়া নেক্সট ML টো কেইটা নাম্বার আছে ইয়াতে 1 2 3 4 5 পাঁচটা নাম্বার আছে ML টো সো বক্স কেইটা আছে 1 2 3 4 5 এই জাদু ইলা আৰু এটা জাদু দেখাও চাও L = 0 তে ML এর ভ্যালু কিমান আছিল 0 L 0 হলে কি বুঝাই S সাবসেট বলে 0 তো উল্টা করে দিয়া S হয়ে যায় S সাবসেট Z মানে 0 না Z তো উল্টা করে দিয়া তাহলে S দেখাবা তো 0 তো কি বুঝায় S সাবসেট তো বুঝায় S সাবসেট তো ML এর ভ্যালু কিমান 0 ML এর নাম্বার কেইটা পাইছা ভ্যালু বাদ দিয়া নাম্বার কেইটা পাইছা মোক হেতু লাগে এবিলা ভ্যালু বেলেগ নাম্বার কেইটা পাইছা এটা ডিজিট কেইটা পাইছা এটা পাইছা কি কোনটো ডিজিট পাইছা 0 এটা ডিজিট পাইছা হেকানে এটা বক্স এফোর্ট কেইটা নাম্বার পাবা তুমি 8টা নাম্বার পাবা কেনাকে গোটেইটা দেখাই দিও L এর ভ্যালু তোমার 3 তেতিয়ালে ML এর ভ্যালু কিমান -3 পড়া +3 -3 হলে -2 -1 0 1 2 এন্ট্রান্স ক্লিয়ার বুঝি পাইছা এটা সা কেইটা নাম্বার পাইছা L = 3 মানে কি 3 হলে কি হয়ে যায় F 1 2 3 S P D শেষ বরবাদ এন্ট্রান্স বরবাদ একা লাগবে নহয় না 0 2 দিগদার আছে এই কারণে ট্রিক মনত রাখব লাগিব F2 আছিল কি 3 তো L = 3 হলে F সাবসেল টু বুঝায় F সাবসেল থাকিল মনত F সাবসেল টু বুঝায় তো F সাবসেল টু ML এর ভ্যালু কেইটা পাইছা 1 2 3 4 5 6 7 সো 8টা ঘর আছে 1 2 3 4 5 6 7 8টাই ঘর আছে বুঝি পাইছা ওরিয়েন্টেশন কি বস্তু অলপ অ্যাডভান্স কৰি দিও তেতিয়া পৰা বেসিক চলি আছিল অলপমান ইটু যা শুনা এটা বক্সত ম্যাক্সিমাম কেইটা ইলেক্ট্রন বহে দুটা এটা উপর এটা নিচে এটা প্লাস আপ এটা মাইনাস আপ নাইবা এটা মাইনাস আপ এটা প্লাস আপ ডাইরেকশন তুমি কব পাৰা নেকি ইয়াৰ প্লাস আপ হ'ব না মাইনাস আপ হ'ব স্যার উপৰ বলে আছে প্লাস আপ দিয়ক মাইনাস আপ হ'ব সেইকাৰণে ক্যানট প্ৰিডিক্ট বুলি মাৰবা অপশনটো যদি আহে যদি ম্যাগনেটিক স্পিন নাম্বার কোনটো হ'ব তোমাক যদি এনেকা সুধে ডাইরেক্ট তোমাক দি দিব তাতে প্লাস আপ মাইনাস আপ 1 জি বিকলি ক্যানট ডিটারমাইন তুমি কবা কি প্লাস আপ আছে মাইনাস আপ হবে আছে মানুহ পজিটিভ থাকব লাগে প্লাস আপ মারি দিও 1 2 নহয় মই জানো প্লাস আপ নাইবা মাইনাস আপৰ এটা হ'ব বৰবাদ ক্যানট ডিটারমাইন হ'ব তুমি নিজে কব একো নোৱাৰা এটু প্লাস আপ হ'ব না মাইনাস আপ হ'ব যদি মই তোমাক কৈ দিও এটু মাইনাস আপ হয় তেতিয়া এটু কব পারবা এটু প্লাস আপ হয় বুলি
যদি মই কৈ দিওঁ এইটো প্লাছ হাফ হয় তেতিয়া তুমি ক'ব পাৰিবা এইটো মাইনাছ হাফ হ'ব বুলি ঠিক আছে স্পিন কোৱান্টাম নাম্বাৰ ওকে এতিয়া শুনা ভালকে শুনা এটা বক্সত মেক্সিমাম ইলেক্ট্ৰন কেইটা হয় দুটা থাকিল মনত এটা বক্সত মেক্সিমাম ইলেক্ট্ৰন কেইটা হয় দুটা তো এস যোনটো সাবসেল আছে বাৰে বাৰে কৈছো সাবসেল মানে কি এই গোটেই কেইটাক মিলি সাবসেল বুলি কয় এই গোটেই কেইটা মিলি সাবসেল অৰবিটেল মানে কি বক্স কেইটা হা একো মই কেমিষ্ট্ৰি টাৰ্ম ইউজ কৰা নাই অৰবিটেল কি ইউজ লাগে মই কৈছো কি এই বক্স কেইটাক কব অৰবিটেল আৰু গোটেইটোক মিলি যেনেকৈ 12টা মিলি এক ডজন হয় এনেকুৱা তো এই গোটেই কেইটাকে মিলি সাবসেল কব এই তিনিটা বক্স মিলি পি সাবসেল এই এটাটো কি মিলব এই পাঁচটা মিলি ডি সাবসেল এই সাতটা মিলি এফ সাবসেল আৰু এই বক্স কেইটা এটা বক্সক কি বুলি কব অৰবিটেল বুলি কব ঠিক আছে এতিয়া ইয়াতে কেইটা মেক্সিমাম ইলেক্ট্ৰন ৰহিব এস সাবসেল চোৱা ইয়াতে মই সাবসেল লিখি দিলো এস সাবসেল আৰু পি সাবসেল ফাৰ্স্ট মই এটা লিখি লওঁ ডি সাবসেল এফ সাবসেল তোমাক যদি সুধে নহয় সুধবই কি এছ সাবসেলটোত মেক্সিমাম ইলেক্ট্ৰন কেইটা বহে তুমি কবা সাবসেল মানে কি গোটেইকেইটা মিলি অৰবিটেল মানে কি এটা বক্স থাকিল মনত তো সাবসেল কি হ'ব এই গোটেইটো এটা বক্স আছে হৈ গল তো ইয়াতে কেইটা ইলেক্ট্ৰন বহিব মেক্সিমাম দুটা একো দৰকাৰ নাই ফৰ্মুলা মনত ৰাখিবা ইমান মনত নাথাকে বুজি লোৱা এবাৰ বুজি লোৱা মনত থাকি যাব তো ইয়াতে কেইটা ইলেক্ট্ৰন বহে দুটা তো এছ সাবসেলত মেক্সিমাম ইলেক্ট্ৰন কেইটা হ'ব তোমাক যদি সুধে কৈছা দুটা ইলেক্ট্ৰন চাৰি ইয়াৰে ফৰ্মুলা আছে কি দৰকাৰ ফৰ্মুলা মনত ৰাখো বুজিটো পাইছে আঁকি ল'বা এই বক্স কেইটা আগতে কিমান টাইম যায় পি সাবসেলটোত মেক্সিমাম কেইটা ইলেক্ট্ৰন হ'ব ইয়াতে কেইটা ইয়াতে দুটা ইয়াতে দুটা টোটাল কেইটা হয় ছয়টা পি সাবসেলটোত মেক্সিমাম কেইটা হ'ব ইলেক্ট্ৰন ছয়টা ডি সাবসেলটোত মেক্সিমাম ইলেক্ট্ৰন কেইটা হ'ব 1 2 3 4 5 5 মাল্টিপ্লাই 2 ইকুৱেল টু 10 সেইকাৰণে আজিৰ দিনটোৰ কাৰণে মাল্টিপ্লাই কৰিছিল মই আজিৰ দিনটোৰ কাৰণে এই কি বুজি পাইছা তো ক'ত আৰু 1 2 3 কে গণি থাকিবা পাঁচটা বক্স আছে দুটাকে ইলেক্ট্ৰন বহে এটা তো কেইটা হ'ব 10টা ইয়াতে কেইটা আছে 7টা এটা বক্সত দুটা ইলেক্ট্ৰন বহে তো 7টাত কেইটা হ'ব এ বাপৰে এন্ট্ৰেন্স ক্লিয়াৰ জানা হৈছে একদম পণ্ডিত 14 ইলেক্ট্ৰন থাকিল মনত এতিয়া মই কনসেপ্টটো অলপমান শুনা ভালকে শুনা চক নাই এতিয়া শুনা ভালকে এছ সাবসেল মানে তাত মেক্সিমাম ইলেক্ট্ৰন কেইটা হ'ব দুটা পি সাবসেলত মেক্সিমাম ইলেক্ট্ৰন কেইটা হয় ছয়টা তিনটা আছে না বক্স স্যার মানে বোর্ডৰ মাজে মাজে আহি থাকে আরে কথা শুনো কথা এছ সাবসেল কেইটা আছে এটা তো দুটা ইলেক্ট্ৰন পি সাবসেলত তিনিটা আছে বক্স কেইটা ইলেক্ট্ৰন হ'ব ছয়টা ডি সাবসেলত পাঁচটা আছে কেইটা হ'ব 10টা এফ সাবসেলত 7টা বক্স আছে তো কেইটা হ'ব 14টা বাৰে মই কৈছো ইংলিশটো অলপ চলপ জানা এই ইমান সচি সৰু টাইপ ইংলিশ নালাগে সাবসেল যেতিয়া থাকে তেতিয়া কিন্তু গোটেইটো মিলি গয় এতিয়া যদি মই তোমাক সুধো কি এস অৰবিটেলত কেইটা থাকে মেক্সিমাম ইলেক্ট্ৰন মিনিমাম কোৱা নাই মিনিমাম পিছত কম কি আছে এইবিলাক পি অৰবিটেল ডি অৰবিটেল এফ অৰবিটেল এতিয়া যদি মই তোমাক সুধো এস অৰবিটেলত কেইটা ইলেক্ট্ৰন আছে মেক্সিমাম তো তুমি ক'ব লাগিব কি জানা অৰবিটেল মানে এটা বক্সটোত কেইটা ইলেক্ট্ৰন আছে মেক্সিমাম দুটা এতিয়া এটা ভালকে মন্ত্ৰ মুখস্থ মাৰি লোৱা ভালকে মাথাত ৰাখিলা যেতিয়া অৰবিটেল কয় তেতিয়া মেক্সিমাম ইলেক্ট্ৰন দুটা থাকে এটো একদম 100% এটো কি আছে এস অৰবিটেল লিখা আছে না তাহলে দুটা ইলেক্ট্ৰন মেক্সিমাম অৰবিটেল লিখা আছে পি মানে কিমান দুটা ইলেক্ট্ৰন জি থাকক এস থাকক পি থাকক ডি থাকক এফ থাকক জি থাকক অৰবিটেল লিখা আছে তো অৰবিটেল থাকলে কিমান এটা বক্স বুজায় অৰবিটেল মানে কি এটা বক্সক বুজায় এই এটা বক্সক বুজায় অৰবিটেল মানে সাবসেল মানে কি গোটেইটোকে বুজায় সাবসেল মানে কি গোটেইটোকে বুজায় অৰবিটেল মানে কি এটা বক্সক বুজায় টিকলা এটা বক্স ডি অৰবিটেলটো যেতিয়া ক'ব তেতিয়া কি ক'বা মেক্সিমাম ইলেক্ট্ৰন দুটা এফ অৰবিটেলটো কেইটা ক'বা দুটা থাকিল মনত চোৱা কনফিউজন এতিয়া স্টাৰ্ট হ'ব এক্সামত এটোই কোৱেশ্চন আহে
এইখিনি যে ইমান টাইমৰ পৰা যে মই মন্ত্ৰ মাতি আছো এইখিনি কাৰণে মন্ত্ৰ মাতি আছো এতিয়া ভালকে শুনা পি সাবসেলত কেইটা ইলেক্ট্ৰন আছে সাবসেল মানে কি বক্স কেইটা মিলি অৰবিটেল মানে কি এটা বক্স সাবসেল মানে কি বক্স কেইটা মিলি ঠিক আছে আৰু অৰবিটেল মানে কি এটা পি কেইটা থাকে তিনিটা থাকে পি সাবসেলত ইলেক্ট্ৰন কেইটা 6টা কাৰণ এটা বক্সত দুটাকে থাকে তিনিটা বক্স আছে 6টা আৰু পি অৰবিটেল বুলি ক'লে অৰবিটেল যেতিয়া ৱৰ্ড আহে মেক্সিমাম নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন কিমান হ'ব দুটা ক্লিয়াৰ অৰবিটেল যেতিয়া আহে তেতিয়া মেক্সিমাম নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন দুটা হ'ব যদি সাবসেল হয় তেতিয়া কিন্তু নাম্বাৰ বেলেগ বেলেগ হয় সো 2 ইলেক্ট্ৰন 6 ইলেক্ট্ৰন 10 ইলেক্ট্ৰন 14 ইলেক্ট্ৰন এস সাবসেলটোত অৰবিটেল কেইটা আছে এটা মানে এটা বক্স পি সাবসেলটোত অৰবিটেল কেইটা আছে px py pz মনত ৰাখিব লাগে নালাগে এতিয়া কেমিক্যাল বন্ডিংত মনত ৰাখিম এতিয়া নালাগে তিনটা বক্স আছে তো তিনটা ডি কেইটা আছে পাঁচটা আছে dxy dyz dzx dx² - y² dz² নালাগে এতিয়া মনত ৰাখিব কৈ দিছো আৰু f টোত দৰকাৰ নাই অৰবিটেল কেইটা সাতটা আছে বুলি মনত ৰাখে কমপ্লিকেটেড ষ্ট্ৰাকচাৰ অলপমান নাহে এক্সাম এইখিনি আহিব অৰবিটেল একা নাকে নাহে এইখিনি কিবা ডাউট আছে যদি কেনেকৈ ক'বা এইটো হয় এতিয়া শুনা ভালকে শুনা কৈ আছো গোটেই এতিয়ালৈকে কি পঢ়ি আছো এতিয়ালৈকে পঢ়ি আছো n মানে প্ৰিন্সিপাল কোৱান্টাম নাম্বাৰ l মানে এজিমুথেল কোৱান্টাম নাম্বাৰ অলপ সায়েন্স পঢ়া যেন লাগব এজিমুথেল বুলি ক'বা এঙ্গুলাৰ বুলি ক'লে অলপ বাচ্চা টাইপ লাগে ml মানে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সাবধান m বুলি আহে l তো নিজে মই এটা কি কৰো যদি l তো দিয়ে তেতিয়ালে ভালে এক্সামত দিয়ে বহুতখিনি এক্সামত দিয়ে ml বুলি দিয়ে কিন্তু কেতিয়াবা m বুলি দিয়ে তো m মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ওকে ms মানে কি হয় স্পিন কোয়ান্টাম নাম্বার এই চাৰিটাৰ পৰা গম পাও ইলেক্ট্ৰনৰ লোকেশনটো ঠিক আছে এই চাৰিটাৰ পৰা কি গম পাও ইলেক্ট্ৰনৰ লোকেশনটো যেনেকে তোমাৰ ধৰা পিন কোড আছে মই মোৰটো নকও পিন কোড আছে তোমাৰ এই হেনেকুৱা ইন্ডিয়াৰ আসামৰ কোড গুৱাহাটীৰ কোড ব্লা 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 নকও মই এটা চা হেনেকুৱা এন মানে কি বিল্ডিংটো ভাবা ইমাজিন কৰা বিল্ডিংটো এল মানে কি ফ্লোর কেটা বিল্ডিংৰ ফ্লোর কেটা এই দুটা বেলেগ হয় প্র্যাকটিক্যাল মিনিংত আমি কমন আৰু ডাইরেক্ট n মানে কি আছিল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার l মানে এঙ্গুলার কোয়ান্টাম নাম্বার নাইবা এজিমুথেল কোয়ান্টাম নাম্বার l মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ms মানে স্পিন কোয়ান্টাম নাম্বার ms এর ভ্যালু প্লাস হাফ হ'ব না মাইনাস হাফ হ'ব না কব নোৱাৰো যদি মই কৈ দিও এটা দুটা ইলেক্ট্ৰন আছে এই বক্সত দুটা ইলেক্ট্ৰন থাকে না তো এটা ইলেক্ট্ৰনৰ ম্যাগনেটিক স্পিন নাম্বার প্লাস হাফ নেক্সট টু কি হ'ব এইটো মাইনাস হাফ আহি গল না आंसर যদি এটা ইলেক্ট্ৰনৰ মাইনাস হাফ হয় তেতিয়ালে নেক্সট টু কি হ'ব মই কম কি প্লাস হাফ এটা প্লাস হলে এটা মাইনাস হলে এটা প্লাস কিন্তু আৰম্ভণিতে তুমি কব নোৱাৰা স্টার্টিংত তুমি ইলেক্ট্ৰনটো যেটো ms আছে স্পিন কোয়ান্টাম নাম্বার হেতু কব নোৱাৰা উস্তাদি নামাৰ বা ভুল হ'ব এক্সামত তাৰপিছত নেক্সট আছে ml মানে কি আছিল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কেনেকে ওলাই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এই ওৰিয়েন্টেশন বুজায় l ৰ ভ্যালু যি থাকে তাক প্লাস আৰু মাইনাসত লিখিম তাৰপিছত মাজৰখিনি লিখিম l মানে কি হৈছে এঙ্গুলার কোয়ান্টাম নাম্বার স্টার্ট কৰ পৰা হ'ব 0 পৰা স্টার্ট হ'ব কিমানলৈকে যাব n ত চাই 1 কম l ৰ ভ্যালু কিমান হ'ব পাৰে মিনিমাম 1 0 নহয় l ৰ ভ্যালু 0 হ'ব পাৰে yes পাৰে ml ৰ ভ্যালু 0 হ'ব পাৰে yes পাৰে ms ৰ ভ্যালু 0 হ'ব পাৰে নোৱাৰে n ৰ ভ্যালু 0 হ'ব পাৰে নোৱাৰে n ৰ ভ্যালু কি হ'ব পাৰে মিনিমাম 1 হ'ব পাৰে 1 ৰ পিছত যিমান যায় থাকিব এখিনিলৈকে কিবা বুজি পাইছা বুজি পাইছা যদি ভাল কথা এতিয়া শুনা এতিয়া মই কিছুমান বস্তু অলপ ডেপথৰ লৈকে লৈ যাই আছো তেতিয়াৰ পৰা বেছিকৈ শিকাই আছো অলপমান ডেপথৰ লৈকে লৈ যাও চোৱা n আৰু আমি লিখিম ইয়াতে l ঠিক আছে n ৰ ভ্যালু যদি 1 হয় l ৰ ভ্যালু কিমান হ'ব 0 পৰা স্টার্ট হয় 0 লিখিলো ম্যাক্সিমাম কিমানলৈকে যায় n ৰ পৰা 1 কম n ৰ পৰা 1 কম কৰি দিয়া 0 পাবা তো হেতুৱে নাম্বাৰ হ'ল হৈ গ'ল n ৰ ভ্যালু যদি 2 হয় তেতিয়ালে l ৰ ভ্যালু কিমান হ'ব 0 পৰা স্টার্ট কৰিম যাব কৰলৈকে n ত চাই 1 কম মানে কিমান 1 লৈকে যাব তলত লিখি দিও
কাৰণ মই ইয়াৰ পৰা এটা বস্তু বুজাব যাই আছো 1 n ৰ ভ্যালু যদি 3 হয় তেতিয়ালে কোৰ পৰা ষ্টাৰ্ট হ'ব 0 পৰা ষ্টাৰ্ট হ'ব কোৰ লৈকে যাব ম্যাক্সিমাম কোৰ লৈকে যাব 3 ৰ পৰা 1 কম মানে কিমান 2 তো 0 পৰা 2 ৰ মাজত কি আছে 1 আছে 1 হ'ব ঠিক আছে এখিনি লৈকে একো ডাউট নাই চাগে এলো ভ্যালু যদি ডাউট আছে ভিডিওটো ঘুৰাই চোৱা চাবাই দিয়া ভালকে চাবা 0 মানে কি আছে L0 মানে কোনটো সাবসেলৰ কথা কৈ আছো S এৰৰ নাম্বাৰ কিমান আছে 1 1s তাৰমানে এনেকে যে লিখা দেখা পাইছে ইমান বছৰে তাৰে যোনটো ফাৰ্স্ট নাম্বাৰ হয় এটো নাম্বাৰটো বুজায় n আৰু যোনটো সেকেন্ড নাম্বাৰটো নাই এটা এলফাবেট আছে s এলফাবেট টাইপ কে লিখা আছে s এই s টোৰ মিনিং হৈছে 0 থাকিল মনত নেক্সট চাবা 0 মানে কি s n ৰ ভ্যালু কিমান 2 তো 2s এটো কিমান হ'ব 1 আছে 1 মানে কি হয় এই নাম্বাৰটো লগে p হৈ যাব তো p n ৰ ভ্যালু কিমান 2 তাৰ মানে 2p বুজি পাইছা 3 0 আছে 0 মানে কিমান s 1 মানে কিমান p 2 মানে কিমান 2 মানে p এই কি নাম্বার আছে 3 তো ইয়াতে 3 ইয়াতে কি আছে 3 তো ইয়াতে 3p ইয়াতে কি আছে 3 তো এটো কি হ'ব 3p কি কৰিম এইবিলাক জানি এক্সাম ক্লিয়াৰ হ'ব বাকি কেমিষ্ট্ৰিত কি হ'ব মই হেতু কৈছো কেমিষ্ট্ৰিত কি হ'ব বোৰে কৈ আছিল কি চাবা ভালকে শুনা এখিনি লেকে দেখাও বা চাগে চোৱা বোৰে কৈ আছিল কি ইয়াতে নিউক্লিয়াছ আছে নিউক্লিয়াছৰ এইফালে এটা ফাৰ্স্ট অৰবিট হয় তাৰপিছত সেকেন্ড অৰবিট হয় থাৰ্ড অৰবিট হয় কপি পেস্ট মাৰি ৰাদাৰফোৰ্ডৰ মডেলটোৱে দি থৈ দিছিল তো বোৰে কৈ আছিল কি এটো ফাৰ্স্ট অৰবিট n = 1 এটো সেকেন্ড অৰবিট n = 2 এটো n = 3 অৰবিট মানে 2d অৰবিটেল মানে 3d x y axis অরবিট মানে এটা সার্কেল হয় সার্কেলত ঘুরি যায় ইমাজিনারি সার্কেল যেনেকা r2 ঘুরি আছে না সূৰ্যৰ ফালে এনেকা তো নাই কি কোনবা ময়দা এনেকে দি থৈ দিছে কি r2 এনেকা যাইছে আজি তো ইফালে দিয়ে ঘুৰিম মই এনেকা তো কোৱা ইমাজিনাৰি লাইন হয় তো এটো ইমাজিনাৰি লাইন হয় n = 1 n = 2 n = 3 তো কনসেপ্টটো এনেকা কি বোৰে কৈ আছে কি অরবিট আছে 2d এই n = 1 কোয়ান্টাম মেকানিক্সত কি হয় n = 1 n = 2 n = 3 এইবিলাক নাম্বাৰে বুজায় সেল বিল্ডিং টো এটা তুমি বিল্ডিং টো বহুত দূৰৰ পৰা দেখা পাইছা এটা ইমান বক্স টাইপ তুমি তো ক'ব নোৱাৰা তাতে কেইটা ফ্লোৰ আছে ডাইৰেক্ট এক্সা কোয়ান্টামৰ কিমান যাদু কোয়ান্টামে ক'ব পাৰে এই যোনটো ফাৰ্স্ট অৰবিট আছে মানে অৰবিটক অলপমান কোয়ান্টাম মেকানিক্সৰ ফালে শিফট কৰি সেল বুলি কোৱা ষ্টাৰ্ট দিয়া যোনটো ফাৰ্স্ট সেল আছে তাৰে ভিতৰত কিবা সাবসেল আছে নেকি তুমি ক'বা কি নাই কিয় নাই এই চোৱা এটাই আছে 1s বুজাইছো আৰু বুজিব পাৰবা n = 2 n = 2 মানে কি সেকেন্ড সেল তো সাবসেল আছে নেকি তুমি ক'বা কি নাই শেষ বৰবাদ তেতিয়া বৰে এই কি আছে 2s 2p 2s 2p তাৰ মানে বোৰে কৈ আছিল কি n = 2 মানে এটা ইমাজিনাৰি লাইন বাস এটোৱে আৰু এটাও নাই এই এটাই লাইন আছে হেনেকে কৈ থৈছিল কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে কৈছে কি ডিজিটাল বোৰ্ড নাই মই জুম কৰি আছো চাও এটো এনেকে জুম কৰি চোৱা এই দুডাল লাইন দেখা পাইছা পাইছা এটো এই জুম কৰি চোৱা এই দুডাল লাইন বোৰে কি কৈছে কি এটাই সেল আছে এটাই বোৰে জুম কৰা নাই কোয়ান্টাম মেকানিক্সে কৈছে কি জুম কৰিয়া শিকি আছো আমি ভাল তো কোয়ান্টাম মেকানিক্সে কি ক'ব কি n = 1 মানে ফার্স্ট সেল তার সাবসেল আছে নেকি তুমি ক'বা কি নাই 1s এটাই আছে সেল 2 নাম্বার সেল তাতে সাবসেল আছে নেকি ও আছে কি সাবসেল নাম 2s 2p ফ্লোর কেটার নাম কি 2s 2p নেক্সট সেলটোৰ নাম কি 3 নাম্বাৰটো কিমান 3 এটো klm ক্লাস 9 ত পঢ়িছা পালা তোমাৰ নাই তো ক্লাস 9 ত এটো কি নাম্বাৰ আছিল n = 1 কি হৈছে k 2 কোৱা আছিল l 3 কোৱা আছিল m k l m n এনেকা যাই থাকে তো নাম বিলাক আছে আৰু সেল এটো এতিয়া আমাক নালাগে ক্লাস 10 ৰ এক্সাম নহয় নালাগে এটো
নেক্সট কথাটো হ'ল কি n ইকুৱেল টু 3 n ইকুৱেল টু 3 মানে কি সেল নাম্বাৰ কিমান সেল নাম্বাৰ 3 সেল নাম্বাৰ 3 ত সাবসেল কেইটা আছে তুমি কবা কি তিনিটা আছে 3s 3p 3d পালা বুজি এতিয়া তোমাক মই কোৱেশ্চন হলো কি 10 নম্বৰ সেলটোত কেইটা আছে 10 নম্বৰ যোনটো সেল আছে তাতে সাবসেল কেইটা আছে তুমি s p d f এনেকা লিখা স্টার্ট করবা 0 1 2 3 এনেকা স্টার্ট করবা এই শিকালো দিতে পাৰা অলপ চোৱা ভালকে চোৱা একদম ভালকে একদম মন দিয়া 1 যেতিয়া থাকে যিমান নাম্বাৰ অফ সেল হয় সিমানে নাম্বাৰ অফ সাবসেল থাকে ইয়াতে এটা আছে না সেল নাম্বাৰ 1 তাৰ মানে ফাৰ্স্ট সেলটো কথা কৈছে তো সাবসেল কেইটা হ'ব এটা n ইকুৱেল টু 2 সেল নাম্বাৰ কিমান 2 তেতিয়ালে সাবসেল কেইটা হ'ব দুটা n ইকুৱেল টু 3 মানে সেল নাম্বাৰ কিমান 3 তো সাবসেল কেইটা থাকে তিনিটাই তাৰমানে যিটো সেলৰ কথা কয় মই কোনটো সেলৰ কথা কৈছিলো 10 নম্বৰ সেলটোৰ কথা কৈছিলো তে সাবসেল কেইটা থাকিব তাত এই নাম্বাৰে থাকে মই তোমাক কলো 100 নম্বৰ সেলটো আছে 100 নম্বৰ সেলটোত সাবসেল কেইটা আছে তুমি বিল্ডিং এই জুম জুম এইবিলাক একো কাম নাই মই যিখিনি বুজাইছো সেইখিনি মেইন কি যিমান নাম্বাৰ অফ সেল থাকে সিমানে সাবসেল থাকে মই যদি তোমাক কৰো 500 নাম্বাৰ অফ সেলত কিমান থাকে সাবসেল তুমি কবা কি 500 মই যদি কলো তোমাক 15 নম্বৰ সেলটোত কেইটা থাকে সাবসেল তুমি কবা কি 15 ইমান ইজি বুজি পালে বুজি নাপালে ইজি নহয় এখিনি ওকে বুজি পাইছা তো যিমান নাম্বাৰ অফ সেল থাকে সিমানে সাবসেল থাকে 2 নাম্বাৰ অফ সেল আছে তাৰমানে দুটা সাবসেল আছে 3 নাম্বাৰ অফ সেল থাকে এই কাৰণে তিনিটা সাবসেল আছে ইয়াৰে পৰা আমি এটা জেনাৰেলাইজ কৈ দিলো যদি তোমাক কোৱেশ্চন সুধে নলে তো কি কমা যদি সুধে n equal to 7 ইয়াৰ সাবসেল কেইটা আছে তুমি কবা কি 8টাই আছে 7 আছে যিমান নাম্বাৰ অফ সেল হয় সিমানে নাম্বাৰ অফ সাবসেল থাকে তাৰমানে ইয়াৰ সাবসেল কেইটা আছে 8টা আছে হোপ এখিনি বুজি পাইছা ঠিক আছে ইয়াৰে মই এটা ফৰ্মুলা শিকোৱা নাই মই বেসিক কনসেপ্টটো শিকাইছো যাতে মনত থাকে এটা শুনা আমি কেইটামান কোৱেশ্চন কৰিম এতিয়া আৰু কোৱেশ্চনৰ থ্ৰু দি আমি বুজিম এখিনি পৰা কেনেকুৱা কি কোৱেশ্চন আহে আৰু এক্সামত তেতিয়া আহে তুমি কৰিব পাৰবা ইমানখিনি বুজি এক্সামত একো কৰিব নোৱাৰবা যদি হে কোৱেশ্চন প্ৰেক্টিস নকৰা তো এই কাৰণে কোৱেশ্চন কেইটা মই কৰি আছো এতিয়া তোমালোকে চাই লোৱা এবাৰ মোক কবা